ঠান্ডা কিন্তু পড়ে গিয়েছে, এরকম অবস্থায় আমরা বাড়ির জন্য কিন্তু দোকানে গিয়ে ইমালশনগুলো কিনে থাকি। দেখুন এই সমস্ত স্ক্রিনে যেগুলো দেওয়া আছে, এই সমস্ত ইমালশন রড কিন্তু আমরা কিনেই থাকি জল গরম করার জন্য। বাট এগুলো কেনার আগে কিন্তু একদম আপনাকে সাবধান হয়ে যেতে হবে, আর এটা কিন্তু আপনাকে দেখে শুনে কিনতে হবে। আর এটা কিন্তু দেখে শুনে কেনার একটা নিয়ম আছে, এইভাবেই কিন্তু আপনাকে এই সমস্ত ইমালশন রডগুলো কিন্তু কিনতে হবে, তবেই কিন্তু আপনি দুর্ঘটনার হাত থেকে অনেকাংশে রেহাই পেয়ে যাবেন। তো কিভাবে এগুলো আপনি চেক করবেন, যাতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসটাও একদম সেভ করে নিন। দেখুন এই জন্য শুরুতেই কি করতে হবে, এই সমস্ত ইমালশন রড যখন আপনি চেক করবেন তখন ফোনের মধ্যে এই যে বিআইএস কেয়ার, এই অ্যাপসটা কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে। এই যে বিআইএস কেয়ার, ঠিক এই অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পর এটাকে আপনি ওপেন করবেন। ঠিক আছে, ওপেন করে নেওয়ার পর আপনি যখনই ইমালশন রড কিনবেন তখন দেখবেন রডের পিছনে আইএসআই মার্কা দেওয়া থাকে, তার কিন্তু একটা কোডও দেওয়া থাকে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই দেখুন আইএসআই যে মার্কাটা দেওয়া থাকে এটা দেখে তো অবশ্যই কিনবেন, বাট তার পাশে এই যে CM.L তারপরে যে দুটো কোড আছে, এই দুটো কোড কিন্তু চেক করতে হবে। আপনাকে চেক করতে গেলে কি করতে হবে, এই ভেরিফাই লাইসেন্স ডিটেল আপনাকে এখানে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করে নেওয়ার পর এইখানে সেই দুটো নাম্বার কিন্তু দিয়ে দিতে হবে, ওই আইএসআই যে নাম্বারগুলো ছিল। কী ছিল সেই নাম্বারগুলো, এই দেখুন সেই নাম্বারগুলো হলো এই যে 8034 এই নাম্বারটা দিয়ে প্রথমে চেক করে নিচ্ছি, সার্চ করছি। দেখুন সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেবে, ম্যানুফ্যাকচারিং কি সমস্ত ডিটেলস। কারেন্ট স্ট্যাটাস দেখুন ক্যান্সেলড আছে, মানে এটা কিন্তু কেনা যাবে না। এখানে যদি অপারেটিভ দেওয়া থাকে তবেই কিন্তু আপনি ইমানশল সেই রডটা কিনবেন। অবশ্যই কিন্তু এটা চেক করবেন। আবার ব্যাক করে আসুন, ব্যাক করে এসে আরেকটা যে নাম্বারটা ছিল সেই নাম্বারটাও আপনি দিয়ে দিন, দুটোই চেক করবেন। আরেকটা যে নাম্বার সেই নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি, দেখুন এই আরেকটা নাম্বার দিয়ে দিলাম, সার্চ করলাম। দেখুন এটাও কিন্তু সেম সমস্ত ডিটেলস দেওয়া আছে, বাট কারেন্ট স্ট্যাটাস ক্যান্সেলড আছে। এখানে ক্যান্সেল থাকলে কিন্তু নেবেন না, এখানে যদি অপারেটিভ থাকে তবেই কিন্তু সেই ইমালশন রডটা আপনারা ইউজ করবেন। এইভাবেই কিন্তু ইমালশন রড কেনার আগে চেক করে নিতে হবে আপনাদের। ইমালশন রড কেনার এই দারুণ প্রসেসটি যদি কখনো আপনার কাজে লেগে থাকে তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে। থ্যাংক ইউ।